আসসালামু আলাইকুম। ম্যাথ করি প্রতিদিন, জয় করব বাধাহীন। তো আজকে তোমাদের সাথে আরেকটা বিষয় নিয়ে আমি আসছি, সেটা হচ্ছে তোমার দেখো ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল বিষয়টা হচ্ছে তোমরা 9-10-এ পেয়েছো যে কয়েকটা চ্যাপ্টার আছে, বাট এটা সম্পর্কে আমরা অনেকেই কিন্তু জানি এটা কিভাবে আসছে, কেন আসছে, এটার ব্যবহারটা কি, এই বিষয়গুলো নিয়ে আমরা পড়বো। ঠিক আছে, যেমন আমরা ফার্স্টে বিস্তারিত যাওয়ার আগে যে ফার্স্টে এটা ফ্যাক্টোরিয়াল শব্দটা কার মুখ থেকে আসছে, এটা কিভাবে আসছে, কেন আসছে, এটা একটু দেখবো। ঠিক আছে, আচ্ছা আমরা ফার্স্টে দেখবো, এই দেখো খেয়াল করো যে ফেবিয়ান স্টেটমেন্ট একজন ব্রিটিশ অথর ছিলেন, ওনার মুখ থেকে ফার্স্টে আসলে ফ্যাক্টোরিয়াল শব্দটা আসছে, বাট এটা ম্যাথমেটিক্যাল কোনো বিষয়টার জন্য না, অন্য একটা পারপাসে আসছিল ওনার মুখ থেকে ফ্যাক্টোরিয়াল সব শব্দটা। কিন্তু এই যে আমরা ফ্যাক্টোরিয়াল যে সিম্বলটা যে লিখি, এই যে সিম্বলটা, ঠিক আছে, এই সিম্বলটার ব্যাখ্যা এবং এই সিম্বলটার আবিষ্কারক ছিল যে উনি, সেটা হচ্ছে ক্রিস্টিয়ান ক্র্যাব, একজন ফ্রেঞ্চ গণিতবিদ ছিলেন, ফরাসি একজন গণিতবিদ ছিলেন। তো উনি কিন্তু প্রথমে আসলে ফ্যাক্টোরিয়ালের ব্যবহারটা তার বিশদভাবে ব্যাখ্যাটা তার মুখ থেকে আসে, সেজন্য আমরা ফ্যাক্টোরিয়াল এই সিম্বলটার জনক হচ্ছে আসলে উনি। ঠিক আছে, আচ্ছা আমরা ফার্স্টে যেটা বলবো সেটা দেখো, খেয়াল করো যে ফ্যাক্টোরিয়াল এই যে সিম্বলটা আমরা দেখে আসছি। তো এই বিষয়টা আসলে যেমন তোমরা এই যে এইচএসসি তে অনেকগুলো টপিক এরকম পাবা যে হাফ ফ্যাক্টোরিয়াল অথবা মনে করো -5 এর সাথে ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, যদি এরকম কখনো আসে তাহলে তোমাকে করতে হবে আসলে, খেয়াল করো, এরকম কখনো আসে তাহলে আমরা কি লিখবো জানো, এগুলো গ্রহণযোগ্য নয়। এই যে মাইনাস ঋণাত্মক সংখ্যা আসলে, ভগ্নাংশ আসলে, এগুলো গ্রহণযোগ্য নয়। এই বিষয়গুলো আমরা জানি না কিন্তু অনেকে কেন গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, তো অনেকে যে এই যে ফ্র্যাকশন, যে ফ্যাক্টোরিয়ালটা গ্রহণযোগ্য ঋণাত্মক, এটাও আমরা জানি না, অনেকে জানি বাট কি জন্য সেটা জানি না। ঠিক আছে, তো আমি ফার্স্টে বলি, এই যে ফ্যাক্টোরিয়াল সাইনটা কিন্তু ফার্স্টে আসছে কি জানো, যে এই যে বিন্যাস সম্পর্কিত বিষয়, বিন্যাস সমাবেশ করা, কতগুলো বস্তু, কতগুলো জিনিস বা বলি মানুষের জন্য হতে পারে, কতগুলো মানুষকে বিন্যাস করা, সমাবেশ করা। ঠিক না? আচ্ছা, তো এক্ষেত্রে কেন সেটা ভগ্নাংশ না? যেমন আমি যদি বলি, বিষয়টা দেখো, আচ্ছা খেয়াল করো, মনে করো এই যে তিনটা বস্তু এ বি সি, ঠিক আছে, তাদেরকে তুমি বিন্যস্ত করবা, তাহলে তুমি অনেকবার বিন্যাসটা করতে পারবা, এ বি সি, এ সি বি। ঠিক আছে, তারপরে বি দিয়ে করতে পারো বি এ সি, বি সি এ, তারপরে সি দিয়ে করতে পারো সি এ বি, সি বি এ। দেখো মোট আমি 6 ভাবে কিন্তু তাদেরকে কি করলাম, বিন্যাস করলাম। ঠিক আছে, তো যেটাকে আমরা বলি পারমুটেশন। তো এটার ব্যাখ্যাতে যেমন আমি যদি বলি দেখো তিনটা বস্তুর বিন্যাস, তো তোমাকে লিখতে হবে কত জানো, 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইনটু 2 ইনটু 1, তার মানে কত, 6। দেখো, তাহলে তুমি যে বিন্যাস করবা একজন মানুষকে, আমাকে বিন্যাস করবা আরেকজনের সাথে, তো আমার কি অর্ধেক সম্ভব? আমাকে অর্ধেকে ভাগ করা কি সম্ভব? যে সারের উপরের অর্ধেক নিচের অর্ধেক সম্ভব না আসলে। তো সেই জন্য যে এখানে আসলে বস্তুর বিন্যাস, কোন যে মানুষের বিন্যাস, কোন প্রাণীর বিন্যাস, এখানে কিন্তু আসলে অর্ধেক বা ফ্র্যাকশন সম্ভব না, সেই জন্য আসলে ফ্র্যাকশনটা নেওয়া যায়। আর ঋণাত্মক কেন? আচ্ছা আমি যদি বলি মাইনাস একজন, এটা কি আমি, এটা তো ব্যাখ্যা নাই, মাইনাস একটি বস্তু -1। ঠিক আছে, তার সংখ্যার ক্ষেত্রে মানে যে কোনো কিছু সংখ্যা, মানুষের সংখ্যা নর্মালি কিন্তু মাইনাস দিয়ে কিন্তু প্রকাশ করা যায় না। ঠিক আছে, তার অস্তিত্বটা আমাকে থাকা লাগে বিন্যাস সমাবেশ করার জন্য। তো এই যে এখান থেকে কিন্তু এইটাকে ব্যাখ্যা করার জন্য কিন্তু ফ্যাক্টোরিয়ালটা আসছে। আমি যদি বলি যে 10 জন মানুষ এখানে আছেন, 10 জন ছাত্রছাত্রী আছে, তাদেরকে কতভাবে বিন্যাস করা যায়, কতভাবে তাদেরকে রিঅ্যারেঞ্জ করা যায়, তোমার অ্যান্সার কি হবে জানো? তোমার অ্যান্সার হবে 10 ফ্যাক্টোরিয়াল। 10 ফ্যাক্টোরিয়ালে যা অনেক বড় একটা সংখ্যা আসে। ঠিক আছে, সেই জন্য হচ্ছে সাধারণত ফ্র্যাকশন ভগ্নাংশের সাথে ফ্যাক্টোরিয়াল হয় না, ঋণাত্মকের সাথে ফ্যাক্টোরিয়ালটা হয় না। ঠিক আছে, ওকে, দেখি আসো তাহলে আমরা এখন, আচ্ছা বিষয়টা আমরা দেখি। দেখো, তাহলে ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4। ঠিক আছে, তবে জিরো সহ নিতে হবে, তার মানে আমি এভাবে বলতে পারি যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু কি হয়,
ফ্যাক্টোরিয়ালটা হয়। আচ্ছা, যেমন এখানে মনে করো যে আমি খেয়াল করো, মনে করো 4 ফ্যাক্টোরিয়াল দিলাম, তাহলে তার মিনিংটা কত? 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। তাহলে ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত তোমার কি হবে? ইনটু করতে হবে। আচ্ছা আচ্ছা, 5 ফ্যাক্টোরিয়াল, 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। আচ্ছা, তার মানে আমি একটা কাজ করি, দেখো এই যে 4 থেকে 1 পর্যন্ত এটাকে আমি কি লিখতে পারি? দেখো তো এই যে 4 থেকে 1 4 ফ্যাক্টোরিয়াল, তা লিখতে পারি দেখো 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, দেখো অর্থাৎ আমি 5 দিয়ে শুরু করব, যদি আমি আর লিখতে যদি না চাই তাহলে সেখানে আমাকে ফ্যাক্টোরিয়াল সাইনটা দিতে হয়। মনে করো 10 ফ্যাক্টোরিয়াল যদি আমি দেই তাহলে কি হবে? দেখো 10 ইনটু 9, যদি আমি আর সামনে লিখতে না চাই তাহলে কি দিতে হবে? 8 ফ্যাক্টোরিয়াল দিতে হবে। বুঝছি যাবে জিনিসটা? আচ্ছা, তাহলে খেয়াল করো, ফ্যাক্টোরিয়ালের অনেকগুলো ব্যবহার পাবা এসএসসি তে, এরকম অনেকগুলো চ্যাপ্টারের মধ্যে এটা ব্যবহারটা আছে। তোমরা এইটা দিয়ে কিন্তু অনেকগুলো ম্যাথ করতে হয়। যেমন আমি একসাথে একটা ব্যাখ্যাটা একসাথে দিয়ে দিই, আমরা অনেক সময় যে খেয়াল করো এই বিষয়টা কিন্তু আমাদের সমস্যা হয়, সেটা হচ্ছে তোমার এই যে 0 ফ্যাক্টোরিয়াল সমান কিভাবে 1 হয়, এটা একটা প্রশ্ন থাকে অনেকেরই, সেটার একসাথে অ্যানসারটা হয়ে যায়। যেমন তোমাকে বললাম একটু আগে যে তোমাদের 5 ফ্যাক্টোরিয়ালকে আমি লিখতে পারি 5 ইনটু 4, যদি আমি আর লিখতে না চাই তাহলে কি হবে? 4 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, 6 ফ্যাক্টোরিয়াল সমান আমি কি লিখতে পারি? 6 5, আমি আর লিখবো না, ঠিক না? তাহলে এইখানে একটা আমরা দেখো, এখানে একটা আমরা কিন্তু সাধারণ সূত্র কিন্তু ফর্ম করতে পারি, গঠন করতে পারি। কিরকম? আমি মনে করি n ফ্যাক্টোরিয়াল দিলাম, ঠিক আছে? তাহলে কি হবে? n, তারপরেরটা কি হবে? n মাইনাস 1। আমি যদি লিখতে না চাই তাহলে কি দিতে হবে? ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? আচ্ছা, এটাতে কিন্তু আমি সেটা অ্যাপ্লাই করতে পারি। দেখো, আচ্ছা এখন আমি n এর মান যদি এখন 1 বসাই, n এর মান যদি আমি 1 বসাই, n এর মান যদি 1, তাহলে কি হবে? 1 ফ্যাক্টোরিয়াল, এখানে হবে 1, 1 থেকে 1 গেলে 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে 1 ফ্যাক্টোরিয়ালের মানটা কত? 1। তাহলে দেয়ারফর আমি কি পাচ্ছি দেখে বলো, যে 0 ফ্যাক্টোরিয়াল সমান কত? 1। বলে এখানে আরো অনেকভাবে প্রমাণ করা যায়, এটা হচ্ছে সবচেয়ে